তাহলে আমার এই গাছটাতে একটা হিমসাগর হবে, একটা ল্যাংড়া হবে। দেখছি, সুন্দর করে বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে এবার আমি এখান দিয়ে একটা ওর গায়ে সুন্দর করে এতটা একটা কভার পরিয়ে দেবো। আমগুলো দেখুন, এটা আমার গাছের আম নয়, মানে 1 হাত আকারটা দেখুন, অনেকটা ল্যাংড়ার মতো লাগলো। এটা হচ্ছে ফজলি আম, অনেক বড় বড় হয়েছে। দেখুন আমার মামা বাড়িতে হয়েছে, আমি একটা ডাল নিয়ে আসলাম। আজকে এই ডালটাতে আমি কলম করব আমার এই গাছটাতে। ভিডিওটা দেখুন, এই ডাল যতটা মোটা আছে ঠিক এরকম একটা মোটা ডাল বাছতে হবে। আমি এর জন্য এই ডালটা বেছে নিলাম। এর মোটার থিকনেসটা আর এর থিকনেসটা মিলে যায়, ঠিক আছে। এবার কি করি দেখুন, কোথায় আমি এটাকে এখান থেকে কেটে ফেলে দিলাম। এবার আমি আমার এই গাছটাকে সাইজ করব। কেটে নিয়ে পুরো ডালটাকে এরকম করে ছাঁটলাম, ছেটে এই মাথাটা ঠিক এরকম ভিয়ের মতো করে কাটলাম, দেখলেন। এবার আমি কি করব, এবার যে গাছটায় লাগাবো সেই ডালটাকে কি করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ডালটাকে এইভাবে কাটলাম, মাঝখান দিয়ে ফেলে দিলাম। এবার এই কলমটাকে এর গায়ে একটু কসকস বেরিয়েছে, এই সমেত এখানটা এইভাবে পুড়ে দিলাম। দেখুন এবার পুড়ে দিয়ে আমি এমন একটা প্লাস্টিক দিয়ে বাঁধবো যে প্লাস্টিকটা টানলে বড় হয়, এইরকম করে যেখানে কলম করেছি সেখান থেকে শুরু করে একেবারে পুরো গাছটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে এবার আমি এখান দিয়ে একটা ওর গায়ে সুন্দর করে এতটা একটা কভার পরিয়ে দেবো। শেষমেশ এরকম সুন্দর করে কভারটা করে দেবেন। এবার যদি কলমটা হয়ে যায় তাহলে আমার এই গাছটাতে একটা হিমসাগর হবে, একটা ল্যাংড়া হবে। দেখছি।